হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো টাকা পয়সা নিয়ে। টাকা বা পয়সা এগুলো আসলে কি, এগুলো আমরা কি করে গুনি, বা টাকা পয়সার মধ্যে সম্পর্ক কি, টাকা পয়সা নিয়ে যে সমস্ত প্রশ্নের অঙ্ক আছে বা টাকা পয়সার যোগ বিয়োগ, সেগুলোও আমি তোমাদেরকে ধীরে ধীরে শিখিয়ে দেবো। যখন আমরা কোনো দোকানে যাই, তখন কোনো জিনিস কিনতে গেলে আমাদের টাকা পয়সার বিনিময়ে আমাদেরকে জিনিস কিনতে হয়। টাকা তাহলে কোনটা বা পয়সা কোনটা? যে কাগজটা আমরা ব্যবহার করি, যে নোটটা আমরা ব্যবহার করি, সেটাকে বলা হয় টাকা। আর যে গোল গোল যে কয়েনগুলো আমরা ব্যবহার করি, সেগুলোকে বলা হয় পয়সা। 100 পয়সা সমান 1 টাকা। ধরো একটা জিনিসের দাম 1 টাকা, কেউ হয়তো 1 টাকা দিল, আরেকজন দিল 100 পয়সা। দুটোই কিন্তু একই, কিন্তু 100 পয়সা আমরা দেবো কী করে? 1 পয়সা 1 পয়সা 1 পয়সা করে কি 100টা পয়সা দেবো? না, ওইভাবে আমরা দিই না। এখনকার দিনে 1 পয়সা বা 2 পয়সা 5 পয়সা এগুলো দেখা যায় না। শুধু তাই না, 20 পয়সা বা 25 পয়সাও আমরা ব্যবহার করি না। আমরা শুধু 50 পয়সা পর্যন্ত আমরা ব্যবহার করি, তারপরে হয়ে যায় 1 টাকার কয়েন। তোমাদেরকে যদি বলি যে 50-এর সাথে 50 তোমরা দুটো 50কে যোগ করো, তো তাহলে কত হয় দেখো। এখানে 0 বসলো, আর এখানে 5 আর 5 যোগ করলে কত হলো? 10। ঠিক আছে, তাহলে 50 + 50 হচ্ছে 100 হলো। তেমনি তোমাদেরকে আমি যদি বলি যে একটা 50 পয়সার সাথে আরেকটা 50 পয়সা যোগ করো, তাহলে কত হবে? 100 পয়সা। আর আমরা কি জানি? 100 পয়সা সমান 1 টাকা। ঠিক আছে, তাহলে 100 পয়সা সমান 1 টাকা আমরা পেলাম। তাহলে আমরা কি দেখতে পেলাম? দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়। তাহলে একটা পেনের দাম যদি 1 টাকা হয়, কেউ যদি দুটো 50 পয়সা দেয় তাহলেও সে পেনটা কিনতে পারবে। কেউ যদি 1 টাকা দেয় তাহলেও সে পেনটা কিনতে পারবে। বুঝতে পেরেছো? এর আগে আমি তোমাদেরকে কাঠির সাহায্যে বা কার্ডের সাহায্যে কোনো সংখ্যাকে কিভাবে প্রকাশ করবে, হাতে রেখে যোগ বিয়োগ কী করে করবে, প্রশ্নের অঙ্ক থাকলে লিখে লিখে সেগুলো কী করে করবে, দুটো সংখ্যার মধ্যে তুলনা কী করে করবে, গ্রেটার দ্যান, লেস দ্যান বা ইকুয়াল টু সাইন দিয়ে, গুণ্য, গুণক, গুণফল কাকে বলে, এগুলোর মধ্যে সম্পর্ক কী, প্রথম পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতির সাহায্যে গুণ কী করে করবে, ভাগ কী করে করবে, বারবার বিয়োগের মাধ্যমে ভাগ কী করে করবে, বা কার্ডের মাধ্যমে বা কাঠির সাহায্যে কী করে ভাগফল নির্ণয় করবে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কাকে বলে, একটা ঘড়ির মধ্যে ঘন্টার কাঁটা কোনটা, মিনিটের কাঁটা কোনটা, বা সেকেন্ডের কাঁটা কোনটা, যখন দুটো বাজে তখন ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটার অবস্থান কি হয়, বা যখন আড়াইটে বাজে তখন মিনিটের কাঁটাটা কোথায় থাকে বা ঘন্টার কাঁটা কোথায় থাকে। ক্যালেন্ডার কি, একটা ক্যালেন্ডারে কতগুলো মাস হয়, এক সপ্তাহে কতগুলো দিন হয়, একটা মাসে কতগুলো সপ্তাহ হয়, বা একটা বছরে কতগুলো দিন হয়, লিপ ইয়ার হলে বছরে কতগুলো দিন হয়। হ্যাঁ, আমি তোমাদেরকে সব কিছু খুব ভালোভাবে বুঝিয়ে করিয়ে দিয়েছি। তোমরা কেউ যদি আমার ভিডিও দেখে না থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকের ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওর তলায় একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশেই যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। আজকে আমি করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 247। তাহলে চলো দেখে নিই 247 পেজে কি কি অঙ্ক আছে। প্রথমে আছে, আমরা দুই বন্ধু মেলায় গেলাম, আমি 20 টাকা দিয়ে বেলের পানা খেলাম, আমার বন্ধু 12 টাকা দিয়ে লস্যি খেলো, আমাদের মোট কত খরচ হলো হিসাব করি। তাহলে কি, দুজন বন্ধু মিলে আমরা একটা মেলাতে গেছি, সেখানে আমি 10 টাকা দিয়ে বেলের পানা খেলাম, আর আমার বন্ধু কী করলো? লস্যি খেলো, সেটার দাম কত? 12 টাকা। তাহলে আমাদের দুজনকার মোট কত খরচ হলো সেটা আমরা বার করব। মোট খরচ বললে আমরা তো জানি কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে কার সাথে কাজ যোগ করব? 10 টাকার সাথে 12 টাকা যোগ করলেই হচ্ছে যে আমাদের মোট কত খরচ হলো সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কীভাবে লিখবো? যেহেতু প্রশ্নের অঙ্ক, লিখে লিখে করতে হবে। আমার বেলের পানা খেতে খরচ হলো সমান 10 টাকা, আমার বন্ধুর লস্যি খেতে খরচ হলো সমান 12 টাকা। তাহলে আমাদের মোট খরচ হলো সমান 10 + 12 যোগ করলে কত হবে? 22 টাকা।
ঠিক আছে, এখানে টাকা 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 অবশ্যই লিখবে। 2-এর সাথে 0 যোগ করলে কত হয়? 2 আর 1 আর 1-এ 2, 22 টাকা। তাহলে উত্তর কি লিখবে? আমাদের মোট 22 টাকা খরচ হলো। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো কি আছে। 1 কাপ চায়ের দাম 4 টাকা 50 পয়সা, একটা বিস্কুটের দাম 1 টাকা 50 পয়সা। 1 কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম কত হিসাব করি। তাহলে কি, আমি ধরো বাজারে গেছি, বাজারে গিয়ে আমার খুব চা খেতে ইচ্ছে করেছে, আমি চাও খেলাম আর তার সাথে একটা বিস্কুটও খেলাম। তাহলে আমাকে চায়ের দামটাও দিতে হবে আর বিস্কুটের দামটাও দিতে হবে। তাহলে এখানে চায়ের দামটা বলে দিয়েছে যে 4 টাকা 50 পয়সা। ঠিক আছে, আর বিস্কুট যে একটা খেলাম সেই একটা বিস্কুটের দাম হচ্ছে 1 টাকা 50 পয়সা। তাহলে আমার মোট কত খরচ হলো, তার মানে মোট কত দাম পড়লো সেটা আমাকে বার করতে হবে। তাহলে মোট মানে কি বলেছি? যোগ করতে হবে। তাহলে কার সাথে কাজ যোগ করব? টাকার সাথে টাকা, পয়সার সাথে পয়সা। তার মানে কি, চায়ের দাম আর বিস্কুটের দাম দুটোকে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 4 টাকা 50 পয়সার সাথে 1 টাকা 50 পয়সা আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে দেখি চলো কীভাবে লিখতে হবে। 1 কাপ চায়ের দাম সমান 4 টাকা 50 পয়সা, একটা বিস্কুটের দাম সমান 1 টাকা 50 পয়সা। তাহলে 1 কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম কত? এই দুটোকে আমরা যোগ করেছি। কিভাবে লিখেছি দেখো, 4 টাকা 50 পয়সা যেমন আছে সেরকম লিখবে। 1 টাকা, টাকার তলায় টাকা, পয়সার তলায় পয়সা। এরপরে এই দুটোকে আমরা যেমন যোগ করি আমরা সেরকম যোগ করব। 0 + 0 যোগ করলে হলো 0, 5 + 5 যোগ করলে হলো 10। সেই 10-এর 0টা এখানে বসবে, একটা চলে যাবে টাকার ওপর। ঠিক আছে, এখানে সবসময়তে দুটো অঙ্কই বসবে, দুটো ডিজিটই বসবে। এখানে তুমি এখানে 10 লিখে দিলে সেটা কিন্তু হবে না। ঠিক আছে, ধরো আমার এখানে আছে ধরো 40। ঠিক আছে, তাহলে 5 আর 4-এ 9 হতো, আমি এখানে 9 লিখে দিতাম, আমার 90 পয়সা হয়ে যেত, এখানে কিছু আমার লিখতে হতো না। কিন্তু যেহেতু আমার এখানে 5 আছে, তাই 5 আর 5 যোগ করলে আমার হলো 10। সেই 10-এর 0টা এখানে বসবে আর হাতের একটা চলে যাবে এই দিকে টাকার ওপর। ঠিক আছে, এবার এখানে যোগ করব 4 আর 1-এ 5 আর 1-এ 6। বুঝতে পেরেছো? যেরকম হাতে রেখে যোগ বা বিয়োগ আমি শিখিয়েছিলাম ঠিক সেরকম, শুধু এখানে টাকা পয়সা এইভাবে লিখতে হচ্ছে, এটাই যা, আর কোনো পার্থক্য নেই। তাহলে কত হলো? 6 টাকা 00 পয়সা। 00 মানে তো কিছুই না, তার মানে 6 টাকা। ঠিক আছে, তাহলে উত্তর হিসেবে কি লিখবে? যে 1 কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম 6 টাকা। বুঝতে পেরেছো? এর পরের অঙ্কটা আছে, একটা ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটা ইডলির দাম 3 টাকা 50 পয়সা। একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত কম হিসাব করে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ধোসার দাম হচ্ছে 20 টাকা 50 পয়সা, কিন্তু একটা ইডলির দাম মাত্র 3 টাকা 50 পয়সা। তাহলে প্রশ্নটা কি বলেছে, যে একটা ধোসার দাম একটা ইডলির দামের থেকে কত বেশি, বা এটা উল্টোভাবেও আমরা বলতে পারি একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত কম, সেটা হিসেব করে আমাদেরকে দেখতে হবে। তাহলে কত কম বা কত বেশি এগুলো আমরা যখন বার করি তখন আমরা বিয়োগ করে থাকি। বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা আমরা বিয়োগ করব। ধরো একটা পেন্সিলের দাম হচ্ছে 5 টাকা, আরেকটা পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা। তাহলে এই 3 টাকা দামের পেন্সিলটা 5 টাকা দামের পেন্সিলের থেকে কতটা কম, কি করে বার করব? 5-এর থেকে 3 বিয়োগ করলেই আমরা পেয়ে যাব 2। তাহলে 2 টাকা কম, কারণ কি 3-এর সাথে আমরা যদি 2 যদি যোগ করে দিই তাহলেই তো 5 হয়ে যাচ্ছে। তাহলে কতটা কম? এই 2 কম। তাহলে 2টা কীভাবে পেলাম? বড়টার থেকে ছোটটা মাইনাস করে, তাই তো? ঠিক সেইভাবে এখানে আমরা করব। একটা ধোসার দাম সমান 20 টাকা 50 পয়সা, একটা ইডলির দাম সমান 3 টাকা 50 পয়সা। তাহলে একটা ধোসার দাম একটা ইডলির দামের থেকে বেশি সমান কত? যদি বিয়োগ করি, এখানে কি লিখবো? পয়সা লিখলাম, 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 5-এর থেকে 5 বিয়োগ করলে 0 হয়, এখানে টাকা লিখলাম। 20 থেকে 3 আমাদেরকে বিয়োগ করতে হবে। কি করে করব? উপরে 0 আছে, 0 থেকে তো 3 বিয়োগ করা যায় না, বাইরে থেকে আমাদেরকে 10 আনতে হবে। তাহলে 10-এর সাথে 0 যোগ করলে কত হয়? 10। এরপর আমরা 3 বিয়োগ করব। 10-এর থেকে 3 বিয়োগ করলে হয় 7। যেহেতু বাইরে থেকে 10 এনেছি তাই দশকের ঘরের থেকে 1 বিয়োগ করব। এখানে 2-এর থেকে কিছু বিয়োগ করার নেই, তাই সোজাসুজি 2-এর থেকে 1 বিয়োগ করব। কত হলো? 1। তাহলে
কত টাকা হলো? 17 টাকা 00 পয়সা। 00 পয়সা মানে কোনো পয়সাই নয়, 17 টাকা। তাহলে উত্তর হিসেবে আমরা কি লিখব? একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে 17 টাকা কম। বুঝতে পেরেছো? টাকা পয়সার হিসেবের ক্ষেত্রে সবসময় টাকা আর পয়সা এগুলো কিন্তু ঠিক করে লিখবে। হাতে রেখে যোগ বিয়োগ কী করে করবে? ওপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে বিয়োগ কী করে করবে আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা কেউ যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওগুলি দেখে নিও। এর পরের অঙ্কটা আছে, একটি আপেলের দাম 10 টাকা ও একটি পেয়ারার দাম 3 টাকা। একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য কত দেখি। তাহলে আপেলের দাম 10 টাকা আর পেয়ারার দাম হচ্ছে 3 টাকা। তাহলে দুটোর মধ্যে পার্থক্য, তাহলে পার্থক্য মানে কি? কত কম বা কত বেশি? একটা আপেলের দাম একটা পেয়ারার থেকে কত বেশি, বা একটা পেয়ারার দাম একটা আপেলের দামের থেকে কত কম, তাই তো? সেটাকেই তোমরা পার্থক্য বলি, কম বেশিটাকে। তাহলে পার্থক্য বা কম বেশি যেভাবেই লেখা থাক না কেন, সবসময়তেই কিন্তু এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা বিয়োগ করে থাকি। দেখি কীভাবে লিখবো। একটা আপেলের দাম সমান 10 টাকা 00 পয়সা। তোমরা পয়সাটা না লিখতেও পারো, কেন কি 00 পয়সা লেখাও যা না লেখাও তা। একটা পেয়ারার দাম সমান 3 টাকা 00 পয়সা। ঠিক আছে, আপেল ও পেয়ারার মধ্যে দামের পার্থক্য সমান, এখানে 00 তো যেমন আছে অমনি বসে গেল পয়সা, আর 10-এর থেকে 3 বিয়োগ করলে কত হয়? 7। 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তাহলে উত্তর কি লিখবো? একটা আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য 7 টাকা। বুঝতে পেরেছো? এরপরের অঙ্কটা কি আছে? একটি সন্দেশের দাম 6 টাকা, একটি সিঙ্গাড়ার দাম 4 টাকা 50 পয়সা, একটা লাড্ডুর দাম 5 টাকা। এখানে তোমাদেরকে কি বলেছে? গল্পটা লিখতে হবে। গল্পটা লিখে তারপরে তোমাদেরকে সলভ করতে হবে। তাহলে গল্পটা লেখা মানে কি? প্রশ্নটা লেখা, তাই তো? প্রশ্নটা তোমরা তোমাদের মতো করে যেমন খুশিভাবে তোমরা লিখতে পারো। আমি তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আমারটাই লিখতে হবে এমন কোনো কথা নেই, তোমরা তোমাদের মতো করে গল্প বানিয়ে লিখতে পারো। তাহলে দেখো কীভাবে লিখবে। আমির একটা মিষ্টির দোকানে গিয়ে 6 টাকা দামের একটি সন্দেশ, 4 টাকা 50 পয়সা দামের একটি সিঙ্গাড়া এবং 5 টাকা দামের একটি লাড্ডু খেলো। সে মোট কত খরচ করলো হিসেব করে দেখি। ঠিক আছে, আমি এইভাবে গল্পটা লিখেছি। তোমরা অন্যভাবে লিখতে পারো যে আমি একটা মিষ্টির দোকানে গেলাম, সেখানে গিয়ে আমি 6 টাকা দিয়ে একটা সন্দেশ খেলাম, তারপর 4 টাকা 50 পয়সা দিয়ে একটা সিঙ্গাড়া খেলাম, আর 5 টাকা দিয়ে একটা লাড্ডু খেলাম। তাহলে হিসেব করি যে আমার কত খরচ হলো। তোমরা যেমন খুশিভাবে লিখতে পারো। ঠিক আছে, এরপরে সলভ করি। প্রথমে কি লিখবে? একটি সন্দেশ খেতে খরচ হলো সমান 6 টাকা 00 পয়সা। এক্ষেত্রে তোমাদের 00 পয়সাটা লিখতে হবে এই কারণ তোমাদের এখানে দেখো সন্দেশের দামটা 6 টাকা দিয়েছে, কোনো পয়সা দেয়নি, কিন্তু সিঙ্গাড়ার দাম কিন্তু টাকা পয়সা মিলিয়ে দিয়েছে। সেই জন্য তোমাদেরকে যেটাতে টাকা নেই সেটাতেও পয়সাটা কিন্তু লিখতে হবে। কিন্তু আগের অঙ্কটা দেখো, এখানে দুটোই কিন্তু টাকাতে দেয়া ছিল, পয়সার কথা কিন্তু কিছু বলাই ছিল না। তাই এক্ষেত্রে তোমাদেরকে পয়সাটা না লিখলেও চলতো। বুঝতে পেরেছো? একটি সিঙ্গাড়া খেতে খরচ হলো সমান 4 টাকা 50 পয়সা। একটি লাড্ডু খেতে খরচ হলো সমান 5 টাকা। ঠিক আছে, 00 পয়সা। তাহলে মোট খরচ হলো কত? এখানে 000 যোগ করলে 0 হলো, পয়সা অবশ্যই লিখবে। আর 5 + 0 + 0 করলে কত হয়? 5ই হয়। এবারে টাকাটার হিসেব করি। তাহলে 6 আর 4 10, 10 আর 5 15 টাকা। ঠিক আছে, তাহলে উত্তর কি লিখবে? আমিরের মোট 15 টাকা 50 পয়সা খরচ হলো। বুঝতে পেরেছো? আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকে টাকা পয়সা নিয়ে যে যোগ বিয়োগগুলো আমি তোমাদেরকে করিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম, তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা তোমরা বারবার দেখো। আমার মনে হয় তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।